দেখো এই টাইম, স্পিড, ডিস্ট্যান্স এগুলো খুব দেয়, পরীক্ষাতে থাকেই, তো এগুলো ভুল করা যাবে না, আর এগুলো খুব সহজেই হয়ে যায় যদি তোমার মাথাটা ক্লিয়ার রাখতে পারো। তো কি বলেছে, কি দ্য রেশিও অফ দ্য স্পিড অফ টু ট্রাকস, তো বাদ দাও, বাংলায় বলছি, দুটো ট্রাকের গতিবেগের অনুপাত 7:4। একটি ট্রাক দ্রুতগামী ট্রাকটির 196 কিমি দূরত্ব অতিক্রম করতে অন্য ট্রেনটির চেয়ে 7 ঘন্টা কম সময় লাগে। ধীর গতির ট্রেনটির গতিবেগ নির্ণয় করে। মানে দুটো কি ট্রেন না, দুটো ট্রাক যাচ্ছে, তাদের গতিবেগ মানে এত স্পিডের যাচ্ছে, অনুপাত দিয়ে দিয়েছে, গতিবেগের অনুপাত। তাহলে আমরা স্পিডের অনুপাত দিয়েছে, দেখো কীরকমভাবে অঙ্কটা ভাবছি, 7:4। তো স্পিড যদি এটা দিয়ে দেয় তাহলে টাইম কি হবে, টাইম জাস্ট অপোজিট হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে 4:7। আর এখানে টাইমের ডিফারেন্স কত, 3। এটাই অঙ্কে কত দিয়ে দিয়েছে, দেখো অঙ্কে এটাই বলেছে 7 ঘন্টা কম সময় লাগে, 7 ঘন্টা কম সময় লাগে। কি করলাম জিনিসটা, এটা স্পিডের রেশিও, টাইমের রেশিও বার করে নিলাম, কারণ টাইম দিয়েছে। তো একটা ট্রেনে 4 ঘন্টা টাইম লাগে, একটা 7 ঘন্টা, তার মানে এর বেশি লাগছে, তার জন্য এর স্পিড কম। তো 3 পেয়ে গেলাম, 3টাই অঙ্কে বলে দিয়েছে 7। এবার আমাদের ছোট না স্লো ট্রেনটির গতিবেগ, ট্রাকটির গতিবেগ চেয়েছে, তাহলে স্লো ট্রাকটির টাইম কত লাগছে আগে বার করে নিই। এখানে 3 7, তাহলে 7 কত হবে, 7 7 49 বাই কী হয়ে যাবে 3 হয়ে যাবে। কি করলাম, এটা তো গুণ হয়ে যায় আর এটা ভাগ হয়ে যায়, তাহলে 49/3 এত ঘন্টা টাইম লাগছে স্লো ট্রেনটার। আর টোটাল আমাদের ডিস্টেন্স কত বলেই দিয়েছে, কত 196 কিমি, আর সব তো ঘন্টায় আছে, এটাও ঘন্টা। 49/3 তুমি তো ভাগ করতে আরও করার দরকার নেই, তাহলে কত হচ্ছে 196/49/3 বলে কি করে, আরে ফর্মুলাটাই তো হচ্ছে কি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তাহলে কি হচ্ছে, এবার আমরা টাইম বার করছি বা স্পিড বার করছি, স্পিড বার করলে ডিস্টেন্স বাই টাইম, জাস্ট এটাই করছি। তো কি হচ্ছে, এই 3টা উপরে উঠে যাবে, 196 ইন্টু 3, আর নিচে হচ্ছে 49। কাটো, কত দিয়ে কাটছে, কেটে তো দিলাম, 4 দিয়ে কাটছে, 4 9 36, 4 4 16 19। তাহলে 3 4 12, এটাই হয়ে যাচ্ছে আমাদের স্লো ট্রেনটির গতিবেগ, 12 কিলোমিটার পার স্লো ট্রাকটির গতিবেগ। তা এইভাবে তুমি কি টাইমের ডিফারেন্সটা যদি দিয়ে দেয়, অঙ্ক খুব সহজ হয়ে যায়। দেখো তারপরে আরও একটা দিয়ে দিয়েছে অঙ্ক, এটা সহজ অঙ্ক, এটা বলবো প্রথমবারেই করা যাবে। কি দিয়ে দিয়েছে, এটা আর এটা দেখো একই নাম্বার, এটা আর এটা একই নাম্বার, তার মানে কি দিয়ে দিয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি এ মাইনাস বি। তুমি গুণ করে করতে পারো, টাইম পাবে না, বাস এইটুকু। তো কে কত টাইমে তাড়াতাড়ি করতে আছে, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে কত আছে দেখো, 3 2 6 7 2, এটা এ, আর বি হচ্ছে 2 1 8 6 4, 21,864। এটা যোগ করলে কত হচ্ছে 6 7 8 6 13, 8 8 6 14, 1 হাতে ছিল 15, 2 আর 1 3 4 5, 5 4 5 3 6। তো তুমি দেখতে পাচ্ছ 5 4 5 3 6 এখানে আছে, কিন্তু তার আগে, তার মানে এটা আমাদের বিয়োগ করেও তো দেখতে হবে, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। তাহলে এখানে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, এটা 8 হয়ে যাচ্ছে, 4 12, তাহলে 7 0, এটা হচ্ছে 8 8 8 16 2 0 1, তার মানে এটা হয়ে যাচ্ছে বিয়োগ। তা এটা আর নিচে দেখো ওটাই আছে, এটা আর এটা কেটে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা, বুঝলে? তার জন্য আগে থেকেই দেওয়া আছে কি আমাদের ওটা কেটে যাচ্ছে, বিয়োগ করলে আমরা এটা পাচ্ছি, তো এটা আর এটা কেটে যাবে, তাহলে ওটাই থাকবে। তো এটা ভালো ছিল ভাবার জন্য। দেখো এবার কি দিয়ে দিয়েছে, রাশিবিজ্ঞানের একটা অঙ্ক, না রাশিবিজ্ঞানের না, এটা সরি গড় বার করতে দিয়েছে। তো হ্যাঁ, রাশিবিজ্ঞানের মধ্যে গড় থাকে, তা গড় কী করে বার করব, গড় বার করতে তো সবচেয়ে সহজ কি, অনেকেই অনেক রকম বলবে, আমি বলবো বেশি মাথা ঘামাবে না, যেটা জানো সেটাই, কি যোগ করে যতটা সংখ্যা আছে তাকে সেই সংখ্যা দিয়ে ভাগ। তাহলে কি হচ্ছে, এখানে কি 76 28 তুমি যোগ করবে, তুমি প্রথমে 70টা যোগ করো, 70 আর 20 90, 90 আর 70 160, 160 আর 10 170, 170 আর 30 200, 200 আর 90 290, 290 আর 80 370, 370 আর 30 400, 420। তুমি জাস্ট ফুল নাম্বার নিয়ে নিলে, নিয়ে 420 পেলে। এবার এগুলো যোগ করো, 8 আর 6 14, 14 আর 9 কত 23, 23 আর সাথে
30, 30 আর 3 33, 33 আর 5 38, 38 আর 3 41, 41 আর 7 48। বাস, তাহলে 468। আর কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 9 45, 5 9 45, একটাতেই 5 আছে, বাদ বাকি আর করার দরকার ছিল না, তা করতে আর 5 9 45, 5 2 10 না 9 2 18। বাস, তো এটা হয়ে গেল আনসার। তো এইভাবে যোগ করতে হবে, কি সংখ্যাগুলো আগে করে নিলাম, তারপরে এককের ঘরেরগুলো যোগ করবো। তারপরে দেখো এটা কি বলেছে, এটা খুব ভালো অঙ্ক আমি বলবো, কিন্তু এখানে সংখ্যা খুব ছোট দিয়ে দিয়েছে, তো পারা যাবে, কিন্তু বড় ক্ষেত্রেও এইসব অঙ্ক অ্যালিগেশন দিয়ে করা যায়, বা এক্স ধরে করতে পারো। তো আমি অ্যালিগেশানে বেশি যাব, কি সহজভাবে হয়ে যাবে। দেখো কি বলছে, 1 টাকার আর 2 টাকার কয়েন আছে, মোট কয়েনের সংখ্যা 10টি, বলছে তাদের মোট মূল্য 16 টাকা। তাহলে 2 টাকার কয়েন ও 1 টাকার মুদ্রার সংখ্যা পার্থক্য, 2 টাকার মুদ্রা আর 1 টাকার মুদ্রার মধ্যে পার্থক্য, মানে কটি আছে তার পার্থক্য। তা আমি বলছি কি, ব্যাগে ধরে নাও সবই 10 টাকার কয়েন আছে, না 1 টাকার কয়েন আছে, তাহলে 1 টাকার 10টা কয়েন থাকলে কত হবে? 10। আর 2 টাকার 10টা কয়েন আছে ভাবে নাও 20। কিন্তু আমাদের অঙ্কে বলছে না, অঙ্কে এরকম আছে 16 টাকা। তো আমরা অ্যালিগেশন এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 6। আর এটা থেকে এটা বিয়োগ করলে হবে 4, মানে 2। এখানেই তুমি দেখতে পাচ্ছ কি 4 আর 6, তো এটাই তোমার 4 সংখ্যার 1টি টাকা আছে, আর 1 টাকার মূল্য আছে, আর 6-এর 2 টাকার মূল্য। তাহলে ডিফারেন্স কত এদের মধ্যে? 2। বাস, এখানে অ্যান্সার পেয়ে গেলে। বুঝলে, 10টাই তো হচ্ছে 4 আর 6, তুমি রেশিও বার করতে। এখানে যদি 100টা বলে দিত তাও হতো, 100টা আমরা 100কে 100কে 200 করতাম এটা। আর এখানে 1600 জায়গায় 160, তো যেরকম দেবে এরকম। আর তুমি যদি বলো কি না আমি এটা এক্স ধরেই করব, এক্স ধরেই আমাকে বোঝান, এক্স ধরেও খুব একটা কঠিন না, আমি ধরেছি। আমি তো তোমাকে কিসের পার্থক্য চেয়েছে, তো তুমি ধরছো কি 1 টাকার এক্সট্রা কয়েন আছে, 1 টাকার এক্সট্রা কয়েন আছে, তাহলে এক্স গণিত 1 প্লাস 10 মাইনাস এক্স, এগুলোর কটা কয়েন আছে? 2 টাকার। তাহলে এটা হচ্ছে সমান হচ্ছে 16 টাকা। বাস, তাহলে এক্স, আর এটা হচ্ছে 20 মাইনাস 2x সমান 16। তা এক্স মাইনাস 2x, তাহলে কী হয়ে যাবে? এক্সটা ওইদিকে চলে যাবে, আর এখানে কত থাকবে? এক্স সমান 4 হয়ে যাবে। তাহলে এক্স সমান তো এক্স সমান তো 4 পেয়ে গেলাম। তাহলে 1 টাকার সংখ্যা আছে 4টি, আর 2 টাকার সংখ্যা হয়ে যাচ্ছে 10 থেকে 4 বাদ দিয়ে দিলে 6টি। বুঝলে, তাহলে কি ডিফারেন্স 2। তো এইভাবেও ভাবা যায়, তুমি যেভাবেই ভাবতে পারো, কিন্তু আমি বলবো এখানে ছোট ছিল বলে ক্যালকুলেশনটা ছোট হলো, কিন্তু অনেক সময় ক্যালকুলেশন বড় হয়, তো অ্যালিগেশন বেস্ট তাড়াতাড়ি করার জন্য। তারপরেরটা কি বলেছে দেখো, এক ভাই তার বোনের চেয়ে 6 বছরের বড়, তাদের বর্তমান বয়সের যোগফল 38। আজ থেকে 15 বছর পরে বোনের বয়স কত? মানে এক ভাই তার বোনের চেয়ে 6 বছরের বড়, তার ভাই বোনের চেয়ে 6 বছর, তাহলে বোনের বয়স সিস্টার, আমরা এক্স ধরে নিচ্ছিলাম, তাহলে ব্রাদার মানে ভাই কত হচ্ছে? এক্স প্লাস 6। তো এটার যোগফল বলেছে 38, তার মানে কত? 2x প্লাস 6 সমান 38। তাহলে এক্স সমান কত হবে? 6 বিয়োগ হলে কত হয়ে যাবে? 32 হয়ে যাবে, আর 2 দিয়ে ভাগ মানে 16 হয়ে যাবে এক্সের। তুমি তার মানে বোনটা পেয়ে গেলে, বোনের বয়স 16। 15 বছর পর, তাহলে 15 বছর পর বলেছে, 16 আর 15 31। 31 অ্যান্সার মারো, এগিয়ে চলো। 15 বছর পরে বোনের বয়স কত হবে? ব্যাস, 16 সঙ্গে 15 যোগ করে দিলাম 31। ঠিক আছে, চলো তারপরে একটা কি বলেছে দেখো, আবার সেই আমরা কি পার্সেন্টেজে চলে এলাম। তো কি বলেছে কি, একজন দোকানদার 12% লাভে এত টাকায় বিক্রি করলেন। তিনি যদি এত টাকায় বিক্রি করতেন, তাহলে তার লাভের বা ক্ষতির শতকরা কত হতো, সেটা জানতে চাইছে। তো কি হচ্ছে, আমি বলছি 12.5, এইরকমভাবে যদি ভাবতে আরও সবচেয়ে সহজ। 12.5 মানে কত? তুমি এ করে দেখবে 1/8, মানে 8 12 96, 5 8 40, তাহলে 96 আর 4 100, তাহলে এটা 1/8। তো এটা হচ্ছে 12/5, কিন্তু বলেছে বিক্রি করেছে, তাহলে কি হয়ে যাচ্ছে? বিক্রি করে লাভ, এটা বিক্রি করা হয়েছে এত টাকায়, তাহলে 8 টাকা কেনা, লাভ হয়েছে 1 টাকা, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 9। এই 9-এর ভ্যালুই দিয়ে দিয়েছে কত বলো তো? 85.5। তো এটা 9 দিয়ে কাটছে কি? অবশ্যই কাটছে। দেখো 9 9 81, 4 5 9 45। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা তোমার হচ্ছে বিক্রয় মূল্য 85 টাকা, তা এটা হচ্ছে একটা 1-এর ভ্যালু, আর তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য,
মানে এত টাকায় কিনেছিল, বিক্রির লাভ হয়েছে 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য তো এত। তাহলে আমরা কস্ট প্রাইস এটার সঙ্গে 9.5 গুণ করব। তাহলে 5 8 40 0 দশমিক 8 9 72 আর 4 76, মানে এটা হয়ে গেল কস্ট প্রাইস 76 টাকায় ও কিনেছিল। এবার কত টাকায় বিক্রি করছে? 81.70। তখন তার লাভ বা ক্ষতি? তাহলে 76 টাকায় কিনেছে, 81 টাকায় এবার বিক্রি করেছে। তাহলে 76 থেকে 81 কত হয়ে যাবে? 5.70, শুধু 7 লিখলে হবে। আর এটা তখন ক্রয় মূল্য কত ছিল? 76। বাস পার্সেন্টেজ বার করো। তাহলে কি হচ্ছে? এটাই তো প্রফিট হবে। তো প্রত্যেকটাতে প্রফিট দিয়েছে, লস তো হবে না কোনো মতেই। মানে 76 টাকায় কিনে তুমি 81 টাকায় বিক্রি করছো, তো অবশ্যই তোমার লাভ হয়েছে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে দশমিক উঠানোর জন্য একটা শূন্য কেটে গেল, আর 19 দিয়ে কাটে, 3 19 57, 4 19 76, আর 2, আর এটা হয়ে যাচ্ছে 5, মানে কত? 3 5 15/2, 15/2 মানে কত? 7.5 প্রফিট। বুঝলে? তো এইরকমভাবে যদি ভাবতে পারো খুব ভালো। মানে কি আমাদের বলে দিয়েছে কি 12.5% প্রফিট, তার মানে এটা হচ্ছে 1/8, তার মানে 1 টাকা প্রফিট, এটা হচ্ছে ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস। তাহলে বিক্রি করতে গেলে কি হয়? লাভ আর ক্রয় মূল্য মিলেই তো বিক্রয় মূল্য হয়। তাহলে কত হয়ে যাচ্ছে? বিক্রয় মূল্যটা হয়ে যাচ্ছে এটা, স্পিড এই দুটোর যোগ, তো এটা হচ্ছে 9, এটারই ভ্যালু দিয়ে দিয়েছে এটা। তাহলে আমরা ক্রয় মূল্য বার করে নিলাম, তারপরে এবার বিক্রি করছে যত টাকায়, ব্যাস। বুঝলে? তো এইভাবে ভাবা যায়, এইভাবে সহজ উপায় এগুলো। তারপরেরটা কি আছে? এক ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করেন। যদি তার ব্যয় 400 হয় তবে তার আয় কত? তা আমি বলছি ইনকাম, এক্সপেন্ডিচার মানে খরচ, আর সেভিং সঞ্চয়। তাহলে কি 100 টাকা ও ইনকাম করেছে, 60% সঞ্চয় করেছে, তাহলে নিশ্চয়ই খরচ কত? 40 করেছে, তবেই তো 60 টাকা ইনকাম হয়েছে না সেভিং থেকেছে। তাহলে কি হচ্ছে? এই 40-এরই ভ্যালু দেখো, বলেছে তার ব্যয় হচ্ছে 400 টাকা, তো 40-এরই ভ্যালু হচ্ছে 400, তাহলে 40-এর সঙ্গে কত? 10 গুণ করলে 400। এবার আমাদের কি বলেছে? আয় কত? আয় তো আমরা এটাই ধরেছিলাম, ইনকাম। তা কি হচ্ছে? এর সঙ্গে 10 গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 1000। বাস, এটা হয়ে গেল আনসার। তো এরকমভাবে শর্ট করে এগুলো লেখার কোনো দরকার ছিল না। কি এখানে তুমি দেখতে পাচ্ছ কি 60 লস সঞ্চয় করেছে, তার মানে খরচ করেছে 40, তাহলে 40-এর ভ্যালুই বলে দিয়েছে 400, তাহলে 100-এর ভ্যালু 1000। বুঝলে? এইভাবে ভাবতে পারো। খাতা পেন না নিয়ে অঙ্ক করার চেষ্টা করতে হবে, তাহলে কি তুমি দেখো, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান, যেটাকে আমরা বাংলায় বলি। মিডিয়ান বার করতে বলেছে এই নাম্বার। তো এই মিডিয়ান বার করতে হলে প্রথম কথা আমাদের হচ্ছে কি করতে হবে? আমাদেরকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে আগে। হ্যাঁ, ছোট থেকে, তাহলে এখানে কটা 2 আছে? একটা 2, দেখো 2 2, তাছাড়া তার কোনো ছোট নেই, তাহলে 2 2 কেটে দুটো 2। তারপরে কি 3 একটা আছে, আর 3 আছে কি কোথাও? আর 3 নেই, তাহলে 3। তারপরে 4 আছে একটা 4 লিখে দিলাম। 5, 3টে 5 দেখতে পাচ্ছি, 3টে 5। ঠিক আছে, 6 আছে কি? 5গুলো কেটে দাও, তাহলে 6 নেই। 7 আছে একটা, 8 আছে দুটো, এখানে একটা এখানে একটা। 7 তো আমরা লিখে নিয়েছি, তা 8 হচ্ছে দুটো, আর তারপরে হচ্ছে 9 আছে 11 আছে, 9 11। বাস, এবার আমাদের কটা সংখ্যা আছে গুনো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে আমরা সংখ্যা পেলাম 12টা। এটা 12 হচ্ছে কি নাম্বার? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা, ইভেন নাম্বার। হ্যাঁ, তো ইভেন নাম্বার যখন তুমি পেয়ে গেলে, তখন ফর্মুলা কি? কি ইভেন নাম্বারের আমরা যখন মধ্যমা বার করতে চাইবো, তখন কি হবে? কি 12কে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 6। এই 6তম পদ, এই 6তম পদ, মানে এখানে এই যে 1তম পদ, 2তম পদ, 3তম পদ, 4তম পদ, 5তম পদ, 6তম, এটা হচ্ছে 6তম পদ এ। আর এর পরের সংখ্যা, এর পরের সংখ্যা হচ্ছে এটা। এই দুটো সংখ্যার মানে 6তম পদ আর 7তম পদ, এই দুটো সংখ্যার গড় বার করব। তাহলে এখানে তো দুটোই 5, তাহলে 5 + 5 গড় বার করতে গেলে 2, মানে সেই 5ই হবে ঘুরে ফিরে। তো অ্যান্সার হয়ে গেল 5। বুঝতে পারলে? যদি বিজোড় সংখ্যা থাকতো, যদি বিজোড় সংখ্যা থাকতো, আমি কথাতেই বলছি কি আমরা n সমান 11 পেয়ে গেলাম। এখানে এইভাবে না সাজালে তুমি কি বলো তো, এই 5তম পদ বা 6তম পদ তুমি তো বুঝতে পারতে না। হ্যাঁ, তার জন্য তোমাকে ছোট থেকে বড় সাজালে সবচেয়ে সাজাতেই হবে। আর তুমি যদি এখান থেকে সাজিয়ে নিতে পারো ডাইরেক্ট, কি তুমি এখানে দেখতে পাচ্ছ 6 আর 7, তো তুমি এখানে
তম পদ 2তম পদ এরকমভাবে যদি ভাবতে আরও তো ভালো, কিন্তু আমি বলবো সাজিয়ে লেখাটাই বেস্ট। তো কী হচ্ছে n সমান আমি বললাম 11 ধরো কথাতে, তাহলে কি হয়ে যাচ্ছে আমরা n সমান 11 মানে বিজোড় সংখ্যা, তখন আমরা হচ্ছে কি যে সংখ্যাটা 11 প্লাস 1 তার সঙ্গে 1 যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, মানে কত 6, 6তম সংখ্যাটা হয়ে যাবে মিডিয়ান। কিন্তু এখানে ইভেন দিয়ে দিলে মানে জোড় সংখ্যা দিয়ে দিলে কি ওই সংখ্যাটা তার পরের সংখ্যাটার গড় বার করব, গড়, তার জন্য 2 দিয়ে ভাগ করেছি, বুঝতে পারলে? তো এটা হচ্ছে মধ্যমা বার করার জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার নিয়ম। তারপরেরটা কি আছে দেখো, এই অঙ্ক যদি পরীক্ষায় না দেয়, পরীক্ষায় হয় না ধরতে গেলে কি কাজের অঙ্ক দিতেই হবে। এ বি একসাথে 6 দিনে করতে পারে, বি একা 15 দিনে, তাহলে এ একা সেই কাজ কত দিনে করবে, দ্বিগুণ কাজ। হ্যাঁ, এটা না দেখলেই অঙ্ক ভুল, দ্বিগুণ না দেখলে। তো দেখো আমি কিভাবে কত সেকেন্ড আমার লাগবে, আমি এই অঙ্ক যদি পরীক্ষায় করছি ধরো, তাহলে আমি কি লিখবো, এ বলে দিয়েছি এ বি একসঙ্গে হচ্ছে 6, আর এ বি একসঙ্গে 6 আর বি হচ্ছে 15, তাহলে 6 আর 15 লসাগু আমি জানি 30, 5 6 30 আর 15 দিয়ে 30। আমাকে বলেছে তাহলে টোটাল কাজ আমরা 30 পেলাম, তাহলে 60 কাজ করতে হবে, দ্বিগুণ করতে হবে। আর বলেছে এ করেছে এর একা চেয়েছে, তাহলে এটা এ বি মিলে করেছিল 5, বি একাই করেছে 2, তার মানে এর হচ্ছে বাকি থাকছে 3, 3 20 60। তো এটা অ্যান্সার মেরে চলে যাবো। তো ম্যাক্সিমাম 5 থেকে 10 সেকেন্ড। হ্যাঁ, কিন্তু এবার তোমাকে যদি বলো কি বুঝিয়ে দেন, তাহলে কি হচ্ছে এ বি এইটা করেছে, এ বি 6 করেছে, বি এটা করেছে, 6 দিনে একটা কাজ কমপ্লিট করে দুজন মিলে, বি একা এটা। তো এই যে আমরা এটা পেলাম, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে টোটাল কাজ এটাই, এটা হচ্ছে একদিনের এ বি এর কাজ, একদিনের বি এর কাজ। তাই একদিনে এ বি দুজন মিলে 5 কাজ করতে হচ্ছে, আর বি একাই 2 কাজ করছে একদিনে। তাহলে যদি দুজন মিলে 5 করে আর একজনে তাহলে কত হবে 2 করে, তাহলে আর একজন কত নিশ্চয়ই 3 করছে, তবে তো 2 আর 3 মিলে 5 হচ্ছে। তা ডাইরেক্ট আমি খাতায় না লিখে এগুলো মনে মনে ভেবে, আর দ্বিগুণ কাজ বলেছে 30 কাজ ছিল, তার জন্য আমরা 60 লিখলাম। তো বুঝতে পারলে? তো এটা হচ্ছে অ্যান্সার, এরকমভাবে ভাবতে হবে। যাই হোক, এটা টাইপিংটা একটু হয়ে গেছে এদিক ওদিক। তো কি বলেছে দেখো, হ্যাঁ এই অঙ্কটা একটু বড় লেন্দি বলতে, কিন্তু সেরকম কিছু না। দেখো কি বলেছে, একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 10% কম, তাহলে ওয়াশিং মেশিন আর টিভি, ওয়াশিং মেশিনের দাম 10% কম, তাহলে এটা 90 ওয়াশিং মেশিন, আর এটা হচ্ছে 100। এবার বলেছে যদি ওয়াশিং মেশিনের দাম কি হচ্ছে, মেশিনের দাম 65% বৃদ্ধি পায়, তাহলে 65 আমরা বৃদ্ধি করে দিচ্ছি, 90 × 100 65/100। তুমি একটা শূন্য একটা শূন্য দেখতে পাচ্ছ, নিচে 10 আছে, তার মানে 2 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, তাহলে জাস্ট এটাকে গুণ করে দাও, 5 9 45, মানে 4 হাতে থাকলো, আর 9 16 144 148, আর নিচে 10 ছিল তার জন্য একটা দশমিক, তাহলে 148.5। আর এটা বলেছে টিভির দাম 34% হ্রাস পায়, তাহলে এটা হচ্ছে 34% হ্রাস, মানে -34, জাস্ট এটাই 34% হ্রাস 100, তাহলে কত হয়ে যাবে 66। বাস। এবার কি বলেছে কি যদি 5টি ওয়াশিং মেশিন মানে 90 × 5, আর 3টি টিভির দাম × 3, তাহলে এখানেও 5টি ওয়াশিং মেশিন, সরি 9 কেন লিখলাম, 5টি ওয়াশিং মেশিন, আর তাহলে এখানেও 5 আর এখানে 3টি টিভি, তাহলে 5 9 45 450 আর 300, মানে 750। আর এখানে হচ্ছে তুমি গুণ করো, 5 5 25, 2 হাতে 5 8 40 42, 4 হাতে 5 14 70 74, আর এখানে 366 কত হয় 318 198, তাহলে এটা যোগ করে দাও 198। ওটাই তো বলেছে কি টিভির দামের শতকরা পরিবর্তন কত হলো, মানে তুমি একবার যখন প্রথমে দাম ছিল, তারপরে দাম কমলো বাড়লো, তারপরে দাম হলো, নিয়ে বলেছে এরকম, তাহলে কত দাম কমলো বা বাড়লো, তাহলে প্রথমে যখন দাম 90 ছিল, 5টা টিভির দাম 450, প্রথমে যখন টিভির দাম ওয়াশিং মেশিনের, যখন এবার টিভির দাম 100 ছিল, 3টার দাম কত হয়ে গেল 300। এবার বলেছে 34% কমেছে টিভির, তাহলে 66 টাকা হলো, তখন টিভির দাম 3টে টিভির দাম কমে গেল 198, আবার এটা বেড়েছে 65%, এটা বার করে দেখছি, তো আমরা কত হয়েছে 148 ছিল, সেটা হয়ে গেল 742 5টার জন্য। এবার আমরা এই দুটো যোগ করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে 5 8 আর 2 10, আর কত 9 4 13 14, 1 হাতে 7 আর 8 9 940.5, মানে কিনেছিলে 750 টাকায়, বিক্রি করেছো 940.5,
বা দাম প্রথমে যখন ছিল দাম এত, এখন বেড়ে হলো এত, তাহলে নিশ্চয়ই বেড়েছে। তাহলে 750 থেকে 40 বিয়োগ করে দাও। 940 থেকে এখানে 750 বিয়োগ করলে কত হবে? 5 হবে এটা, আর এটা 0, আর এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 190.5, তো 190.5, আর কততে? 750 টাকায় এত টাকা বেড়েছে। তাহলে পার্সেন্টেজ বার করার জন্য 100, একটা শূন্য কাটলো, একটা দশমিক ওঠার জন্য এই শূন্যটাও কেটে গেল। বাস, এবার 75, তো 5 দিয়ে কাটছে দেখতে পাচ্ছ, তো 5 15 75, আর 3 5 15, 4 5 8, এখানে 8 5 8 40, 1 381, আর 15, আর কি হচ্ছে 15 দিয়ে কাটবে কি এটা? তো 3 দিয়ে কাটছে, 3 5 15, 3 1, 3 2 6, তাহলে 2 3 7 21, 127/5। তার মানে এটাকে ভাগ করলে কত হয়ে যাবে? 254। এটাকে 127কে যদি 2 দিয়ে গুণ করি 254, আর 5কে 2 দিয়ে গুণ করলে 10, তার মানে 25.4। তুমি ভাগও করতে পারো, আমি ডাইরেক্ট কী করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম, তো 127 মানে 254, আর এখানে 10 পেয়ে গেলাম, মানে একটার পর দশমিক, তাহলে 25.4% কি বেড়েছে? দেখো অপশান তোমার একটা দিয়েছে 25.4, ইনক্রিজ হয়েছে। বাদ বাকি সব কি হয়ে যাচ্ছে? পূর্ণ সংখ্যা দিয়েছে, তো ডিক্রিজ তো হচ্ছে না। প্রথমে দেখতে পাচ্ছি, সরি, এটা তো ইনক্রিজ আছে, ডিক্রিজ তো হচ্ছে না, তো ডিক্রিজ তো হচ্ছে না, ইনক্রিজ, আর এটা তো তুমি দেখতে পাচ্ছ কি দশমিক আসছে, কাটছে না, তখন তুমি ওটা মেরে এগিয়ে যেতে পারতে। ঠিক আছে, চলো তারপরেরটা কি আছে দেখো। কি বলেছে এটা? কি 160 মিটার 140 মিটার দুটি ট্রেন একই অভিমুখে, প্রথম কথা একই অভিমুখে বলতে এইরকম যাচ্ছে, দুজনে একই দিকে যাচ্ছে। বেগ তাদের বলে দিয়েছে কি 100 কিলোমিটার পার আওয়ার আর 130 কিলোমিটার পার আওয়ার। পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটির অন্য ট্রেনটিকে সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমরা কি জানি, কি আমরা দুটো ট্রেনের যোগ 160 আর 140 কত হয়ে যাবে? 200 300, আর একই দিকে যেহেতু যাচ্ছে, তাহলে 130 আর 100 বিয়োগ করলে কত হয়ে যাবে? কিন্তু এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে মিটার, তাহলে তোমাকে ইউনিট একই করতে হবে। তখন কি করবে? 300 উপরে আর নিচে 30 ইন্টু 5 আর উপরে 18, 5/18, মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে আমাদের কি হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। বলে কি করে হচ্ছে স্যার? তো কিলোমিটার মানে 1000 মিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 60 ইন্টু 60। তুমি দুটো শূন্য কাটো, আর 2 দিয়ে কাটছো 5, তাহলে 5/18, তো ওটাই তো বললাম 5/18, নিচে 18 না লিখে ডাইরেক্ট উপরে তুলে দিলাম। তাহলে 30 10, আর এটা হচ্ছে 5 2 10, আর এখানে 18 আছে, মানে 36 সেকেন্ড। কিন্তু এবার অঙ্কে আমাদের কি বলেছে? মিনিটে উত্তর, তাহলে সেকেন্ডকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ, তাহলে 60 দিয়ে ভাগ করলে 6 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 6/10, তাহলে 0.6 মিনিটে এটা হয়ে যাবে অ্যান্সার। আর যদি সেকেন্ডে থাকতো আমাদের অ্যান্সার থাকতো 36, কিন্তু মিনিটে বার করতে বলেছে, তার জন্য 60 দিয়ে ভাগ করলাম। একই দিকে যাচ্ছে বলে আমরা বিয়োগ করে দিলাম 130 আর 100, সরি কত, 100 আর 130 স্পিড, মানে একই দিকে গেলে বিয়োগ হয়। আর যদি এটা এরকম হয়ে যেত, উল্টো দিকে আসতো, একজন আসছে আর একজন যাচ্ছে, তাহলে কত হতো? স্পিড যোগ হয়ে যেত। তো এটা হচ্ছে অঙ্ক। তারপরে কি আছে? রাজীব ও শচীন যথাক্রমে এত এত টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছিল। অর্জিত লাভের মধ্যে রাজীবের অংশ, রাজীব এত টাকা লাভের অংশ পেয়েছে, তবে তারা একসাথে মোট কত টাকা লাভ করেছিল? তো একজনের হচ্ছে, দেখো মূলধনের অনুপাত বার করবো, তার মানে 16, আর 0 তো কেটে যাচ্ছে, একজন 160 টাকা দিয়েছে রাজীব, আর শচীন দিয়েছে কত? 1690। তাহলে আমরা কি লিখবো এখানে? 16, আর এটা 169, মানে 0 তো কেটে যাচ্ছে, আর দেখতে পাচ্ছ কাটছে না। তো রাজীবের কত বলেছে? রাজীবের লাভের অংশ, এটাই তো আমরা লাভের অনুপাত পেয়ে যাই রাজীবের, তাহলে এটা হচ্ছে 720। 16 দিয়ে কাটছে কি? দেখো 16 দিয়ে কাটছে কি করে? কত? 4 16 64, তাহলে 8 5 16 80, মানে 45 পেয়ে গেলাম একের ভ্যালু। তাহলে আমাদের কি বলেছে? মোট লাভ তাহলে কত? 169 আর 16 70, আর 15 কত হয়? 70 আর 15 185, তাহলে 185 ইন্টু কত? 45, তাহলে 5 5 25, মানে শেষে 5 হবে, তাহলে এটা হবে না,
এটা হবে না। এবার দেখো দুটোই কাছাকাছি দিয়েছে 25 আর 50, তাহলে গুণ করতে হবে। তার আগে আমি 4 দিয়ে গুণ করছি, মানে 40, 4 দিয়ে গুণ করা মানে 40, একটা শূন্য থাকলো, তাহলে 4 5 যা 20, 4 দিয়ে গুণ করছি মানে 40, হ্যাঁ 40 দিয়ে গুণ করছি, তার জন্য একটা শূন্য, আর 4 5 যা 20, 2 হাতে 4 18, 72, 76 হয়ে গেল। এবার 5 দিয়ে, 5 5 যা 25, আর 5 5 যা 25, 2 হাতে 5 18, 90, 92, 5 18 90 তো। তাহলে এবার যোগ করে দাও, এটা 2 5 9 আর 6 15, 8 8 5 2 5 8 5 2 5, হ্যাঁ 8 3 2 5 কী করে হচ্ছে 185, তাদের লাভ 70 85 তো হচ্ছে, আর 45 16 4 16 64 5 16 80, 5 16 80, ঠিক আছে 45 169, আর যাই হোক ভুলটা আমি কি কোথায় করলাম, 4 5 20 না শূন্য, 4 5 20, 4 32, ও 74 হবে, 4 72 আর 2 74, সরি এটা হবে 74, 7 কি হবে এটা দেখো, গুণ করতে আমারও ভুল হয়ে গেল, তো এটা হচ্ছে 74, 2 হাতে ছিল। এবার তাহলে 9 4 13, 3 8 3 2 5 8 3 2 5, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। শেষে তো 2 5 পেয়ে গেছিলাম, হ্যাঁ তো এটা করেও আমরা মেরে দিতে পারতাম, কিন্তু যাই হোক ভুল করে তাও যাবে না। তো এটাই ছিল 25টা অঙ্ক, 25টাই করা হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এরপরে রিজনিং চাও না ম্যাথের ক্লাস চাও সেটাও একটু জানালে খুব ভালো হয়, তাহলে আমি সেটাই আপলোড করব। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।